নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের রাশিতেই চন্দ্র নিচস্থ হয়, এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যদি দেখা যায় যে রাশিপতি মঙ্গল, রবি, বৃহস্পতি এবং চন্দ্র শুভভাবে অবস্থান করছিল, এবং বর্তমানে এই মাসের ক্ষেত্রে এই রাশিপতি মঙ্গল এবং চন্দ্র এবং বৃহস্পতি এবং রবি যদি শুভ ভাব দিয়ে গোচর করে, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটি অতি শুভ ফল কিন্তু উঠে আসবেই। দেখুন, আপনাদের রাশিপতি মঙ্গল, যে মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান করতে চলেছে মাস জুড়ে, এই অবস্থান করবে পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে আগে থেকেই অবস্থান করছিল শনি এবং রবি, এবং বুধও কিন্তু 11 এপ্রিল প্রবেশ করবে। যে শনিদেব আগে থেকে পঞ্চম ভাবে অবস্থান করছিল, এখানে রবিও প্রবেশ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল। তাহলে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা শক্তি রয়েছে। তবে এই জায়গায় বিশেষ করে বন্দুক গৃহে মঙ্গল এবং রবির অবস্থান, মানে রাশিপতি বন্দুক গৃহে অবস্থান করছে বৃহস্পতির ঘরে, এবং রবিও বন্দুক ঘরে অবস্থান করছে শুভকারক গ্রহেরা, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে। সেই কারণে কি হচ্ছে, এখানে যে সংযোগ যেটা ঘটবে, সেই সংযোগের প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহের এনার্জি রয়েছে। সেই কারণে কিছু না কিছু প্রভাব কিন্তু পঞ্চম ভাবের উপর পড়তে চলেছে, এবং পঞ্চম ভাবে এতগুলো গ্রহের সংযোগ, যার দৃষ্টি পড়বে একদম একাদশ ভাবের উপরে, এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি পড়ার কারণে যে যতটা সফলতা উঠে আসার কথা ততটা কিন্তু উঠে আসবে না। তাহলে এই জায়গায় মিশ্র প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার সাহায্য কিন্তু বাড়বে, কারণ যেহেতু কর্মপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে, এবং অর্থনৈতিক দিক দিয়ে আয় কিন্তু ঘটাবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু পঞ্চমভাবে এই গ্রহগুলির সংযোগ, এবং যেটি বিশেষ করে ব্যয় যোগ কিন্তু প্রবল নিয়ে আসবে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে কি বুদ্ধি, মন মানসিকতা, সন্তান, প্রেম, এই জায়গাগুলো কিন্তু বিচার্য, যেটি মেধা ও জেদ আপনার কিন্তু বৃদ্ধি ঘটতে পারে, এবং যা পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ, যা শিক্ষা ক্ষেত্রে কিছুটা শুভ ফল এই জায়গায় কিন্তু নিয়ে আসবেই। এবং সন্তানগণের স্বাস্থ্য ও প্রেমের ক্ষেত্রে তেমন শুভ ফল কিন্তু পাওয়া যাবে না। তবে শেয়ার, ফাটকা ব্যবসায় যারা যুক্ত বা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কিন্তু থাকছেই। তবে লটারির ক্ষেত্রে আপনাদের শুভ যোগ কিন্তু এই জায়গায় এরা প্রদান করতে পারে, কারণ এই জায়গায় মঙ্গল অবস্থান করলেও সেই মঙ্গলের দৃষ্টি অষ্টমপতি বৃহস্পতির উপরে পড়বে, বা অষ্টম ভাবের উপরে আপনাদের পড়বে। অষ্টমপতি ওখানে যুক্ত আছে, যেহেতু অষ্টমপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে, যেটি বুধ এই জায়গায় 11 এপ্রিল প্রবেশ করবে বৃহস্পতির ঘরে। আর মিথুন রাশিতে বুধের ঘরে বৃহস্পতি অবস্থান করছে, ক্ষেত্র বিনিময় যোগ, যেটাকে আমরা স্থান পরিবর্তনের যোগ বলা হয়ে থাকে। এবং এই
বৃহস্পতির উপর মঙ্গলের দৃষ্টি, লাভ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, যেটা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, সেই কারণে এখানে লটারির যোগের সম্ভাবনা কিন্তু থাকছেই, এটুকু বলতে পারি। তবে সবার ক্ষেত্রে লটারি পাওয়ার যোগ তো দেয় না। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা পারমিট করলে বা এখানে যদি বৃহস্পতির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে জন্মকালীন এরা যদি শুভ বলবান থাকলে বা এদের দশা অন্তর্দশা চলে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরে একদম চলে আসছি অর্থভাবে। দেখুন, আপনাদের অর্থভাব হচ্ছে ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, যা আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। অষ্টমভাবে অবস্থান করলেও এখানে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা হঠাৎ অর্থ প্রাপ্তি অষ্টমভাবে অবস্থান করার জন্য উত্তরাধিকার সূত্রে অর্থ এবং সম্পদের যোগ কিন্তু ধরা হয়ে থাকে। এবং তাই অর্থনৈতিক অবস্থা বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, মধ্যম অতি অবশ্যই প্রদান করবে। এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ভাব, পারিবারিক জীবন, পরিবারের সদস্য সঙ্গে কিছু না কিছু ভুল বুঝাবুঝি মতান্তর কিন্তু ঘটবেই, কারণ এই পারিবারিক ক্ষেত্রে শনির দৃষ্টিও কিন্তু পড়বে সেই কারণে, এবং মতান্তর ঘটাবে। দাম্পত্য জীবনেও কিছুটা মধ্যম ফল কিন্তু উঠে আসবে। তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি অষ্টম ভাবে থাকার কারণে সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুশ্চিন্তা এই বৃহস্পতি প্রদান করতে পারে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা কিন্তু আসবে। তবে যারা বিশেষ করে গুপ্তবিদ্যা, অষ্টম ভাব হচ্ছে গুপ্তবিদ্যা, এবং যারা রিসার্চ করছেন বা যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু বৃহস্পতি প্রদান করতে পারে নিজের নক্ষত্রে অবস্থান করার কারণে। এবং রবিও আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করলেও 15ই এপ্রিল প্রবেশ করবে ষষ্ঠভাবে, যা আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ। যেহেতু কর্মপতি গ্রহ 14ই এপ্রিল পর্যন্ত মিশ্র ফল প্রদান করবে, যেহেতু রবি এবং শনি এখানে বিষ যোগ সৃষ্টি করলেও এখানে যেহেতু মঙ্গল রাশিপতির সঙ্গে যুক্ত হবে, সৃষ্টিজ্ঞাপক গ্রহের ক্ষমতাটা এখানে বেশি রয়েছে, বা শনিদেবকে একমাত্র দমাতে পারেই মঙ্গল। যে মঙ্গল দেখবেন শনির ঘরে তুঙ্গস্থ হয়ে থাকে এবং সেই শনি মঙ্গলের ঘরে নিচস্থ হয়ে থাকে, তাহলে শনির যে অশুভ প্রভাবটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে আপনাদের রাশিপতি মঙ্গল। সেই কারণে এই জায়গায় হয়তো আপনাদের ক্ষেত্রে 14ই এপ্রিল পর্যন্ত রবি মিশ্র প্রভাব বিস্তার করলেও 15ই এপ্রিলের পর থেকে যখনই ষষ্ঠভাবে প্রবেশ করবে, ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় রবি কর্মক্ষেত্রে অতি শুভ ফল আপনাদের নিয়ে এসে দেবে এবং জীবনী শক্তি বৃদ্ধি করবে, নাম যশ বৃদ্ধি ঘটাবে, আয়ের উৎসও কিন্তু এখানে তৈরি করবে এবং আশার আলো কিছু না কিছু আপনারা 15ই এপ্রিলের পরে দেখতে পাবেনই। এবং সুস্বাস্থ্য এবং ব্যবসা বাণিজ্যে শুভ ফল এই রবি কিন্তু নিয়ে আসবে। তবে বিশেষ করে দেখবেন এই যে রবি এই জায়গায় অবস্থান করবে তখন থেকে দেখবেন সরকারি চাকুরি এবং বড় প্রজেক্টের জন্য শুভ ফল কিন্তু এই রবি কিন্তু প্রদান করতে পারে আপনাদের ক্ষেত্রে, এবং রাশিপতিও কিছু না কিছু প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। তবে এই গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে যে নক্ষত্রে অবস্থান করছে, যে ফলগুলি উঠে আসার সম্ভাবনা দেখবেন মাসের প্রথমের দিকে যে সকল পুরাতন কাজকর্মে বা কর্মের দক্ষতা আপনারা কিন্তু বজায় করতে পারবেন বা ধরে রাখতে পারবেন। এবং তবে যদি আপনারা ঢিলেমি এবং অলসতার জন্য আপনার অনেকটা কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন, কারণ যেহেতু শনি এই জায়গায় রাশিপতিকে নিয়ে বসে রয়েছে, আপনার মধ্যে অলসতা কিন্তু নিয়ে আসবেই। এবং তাছাড়া আপনাদের লাভপতি গ্রহ বিশেষ করে এই মাসে পঞ্চমভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করবে, কিন্তু শনির সংযোগে বুধের যে অশুভ কিছুটা হলো হ্রাস বৃদ্ধি করবে, কারণ শনি বুধের সম্পর্ক কিন্তু খুব শুভ সম্পর্ক, দাদু নাতির সম্পর্ক, যেটা অনেকটাই। তবে এখানে পঞ্চম ভাব যেহেতু বুদ্ধিমত্তার জায়গা, তাই সিদ্ধান্তহীনতায় আপনি ভুগতে পারেন, সেই জায়গাটায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে কর্মস্থানে ঝামেলার সম্মুখীন হতে হবে,
কিছু কিছু ক্ষেত্রে, তবে বুদ্ধির ভুলে সিদ্ধান্তহীনতার জন্য গুরুত্বপূর্ণ কাগজপত্রে হারিয়ে ফেলতে পারেন, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন, বা অর্থ আপনার নষ্ট হতে পারে সে বিষয়ে একটু সতর্কতা, এবং ব্যবসার প্রতি ইচ্ছা এবং ব্যবসা আপনার ভালো হবে, এবং শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বা তাম্রজাত যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু উঠে আসবেই। তবে আমি শিক্ষার ক্ষেত্রে চলে যাচ্ছি। শিক্ষা নিয়ে আমি আগে প্রথমেই আলোচনা করে গেছি। তবে চতুর্থ ভাব আপনার প্রাথমিক শিক্ষা এবং বিশেষ করে উচ্চ শিক্ষা হচ্ছে আপনাদের ঠিক কর্কট রাশি, যার অধিপতি গ্রহ চন্দ্র। এখানে প্রাথমিক শিক্ষা বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবেই, কারণ বিদ্যা বুদ্ধির কারক গ্রহ নিচস্থ অবস্থায় একাধিক গ্রহের সংযোগে অবস্থান করবে, এবং আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ হলেও মিশ্র প্রভাব বা অনেকের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, এবং বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রেও যেহেতু পঞ্চম ভাব বুদ্ধির জায়গাটাকে বিচার করে বাধা কিন্তু সৃষ্টি করবেই। এরপরে চলে যাচ্ছি প্রেমের নিয়েও আলোচনা করেছি। প্রেমে ভুল বুঝাবুঝির মতান্তর কিন্তু ঘটবে, কারণ পঞ্চম ভাবে একাধিক গ্রহের সংযোগ, যা পঞ্চম ভাবে অবস্থান করছে একাদশ ভাবকে যেহেতু দেখবে, পঞ্চম ভাবে যে গ্রহগুলি বসবে সেই একাদশ ভাবে, যেটা আমরা সফলতার ভাব বলে থাকি, কৃতকার্যতার ভাব বলে থাকি, তাহলে কিছু না কিছু পীড়িত করবে একাদশ ভাবকে। সেই কারণে প্রেমের ক্ষেত্রে ভালোবাসার পরীক্ষা আপনাদের দিতে হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে একটু ধৈর্য ধরে ঠিক জেদটা বা কথা বলার জায়গাটায় সংযম যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু ভালো থাকবে এবং চলবেও ভালো। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ। দেখুন, ষষ্ঠ ভাব আপনাদের ক্ষেত্রে এখানে মেষ রাশি, এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, যে আপনাদের রাশিপতি। এখানে যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করার কারণে বড় সমস্যা রোগের ক্ষেত্রে প্রদান না করলেও দেখবেন, বিশেষ করে পেটের সমস্যা, চোখের সমস্যা, হাড়ের সমস্যা, উচ্চ রক্তচাপ, এবং যারা বিশেষ করে গাড়িপত্র চালান তারা এই মাসের ক্ষেত্রে একটু সতর্কতা, কারণ শনি মঙ্গলের যোগে অনেক সময় অ্যাক্সিডেন্টও কিন্তু এনে দেয়, এবং রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। তবে যেহেতু এটি পঞ্চম ভাব, বিশেষ করে আপনাদের সন্তানদের দিকে বেশি নজর দেওয়া উচিত আমি মনে করি। এরপরে চলে আসছে একদম বিবাহ বিষয়ে। দেখুন, আপনাদের বিয়ের জায়গাটা হচ্ছে বিশেষ করে বৃষ রাশি, যার অধিপতি গ্রহ শুক্র, এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে এই মাসটি কথাবার্তা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। বিবাহের জায়গাটা কিন্তু যেহেতু রাশিপতি শনিযুক্ত অবস্থায় পঞ্চমভাবে অবস্থান করছে, কিছু না কিছু দুর্বল তো থাকছেই দুজনের ক্ষেত্রে, সেই কারণে কথাবার্তাগুলো আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে বিশেষ করে 19শে এপ্রিলের পর থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, কারণ শুক্র এমনিতেই প্রেমের কারক গ্রহ এবং বিবাহেরও কারক গ্রহ, যা প্রথমের দিকে 19শে এপ্রিল পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করবে। একটু দাম্পত্য জীবনে মতান্তর ভুল বুঝাবুঝি এনে দিলেও সপ্তমভাবে যখনই প্রবেশ করবে 19শে এপ্রিলের পর থেকে আপনাদের দাম্পত্য জীবন মধুর এবং নিবিড় ভালোবাসা ও আনন্দ কিন্তু ফিরে আসবে। এরপরে একদম কর্মভাবে চলে যাচ্ছি। কর্মভাবে এমনিতেই কেতু অবস্থান করছে। কেতু বর্তমানে নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। যেহেতু কেতু নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, কিছু না কিছু শুভ ফল আপনাদের ক্ষেত্রে এই মাসে উঠে আসবে। তবে আপনাদের কর্মপতি অ্যাকচুয়াল হচ্ছে রবি। রবি প্রথমের দিকে একদম 14ই এপ্রিল পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করবে, তাই কর্মবিদ্যা স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু মিশ্র ফল কিন্তু নিয়ে আসবে, এবং একাধিক গ্রহের সংযোগের ফলে। তবে মীন রাশিতে তো সাধারণত পঞ্চম ভাব সৃজনশীলতা, কাজকর্মে, শিক্ষা বিষয়ে বা শিক্ষাগত বিষয়ে পরামর্শদাতা হিসেবে অত্যন্ত শুভ ফল কিন্তু এই রবি কিন্তু প্রদান করবে, যেহেতু আপনাদের কর্মপতি গ্রহ এখানে মঙ্গল রাশিপতির সঙ্গে যুক্ত থাকবে। সেই কারণে যখনই 15ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে এবং এখানে তুঙ্গস্থ অবস্থায় কর্মক্ষেত্রে
আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে এবং শত্রুরা দেখবেন আপনার কাছে পরাজিত হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন বা যাবতীয় বিষয়ে সাফল্য কিন্তু নিয়ে আসবে। অফিসে নতুন বড় দায়িত্ব বা লিডারশিপ হিসেবে কাজ করার প্রবণতা এই রবি প্রদান করতে পারে। ব্যবসা বাণিজ্যে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে রবি যেহেতু ষষ্ঠভাবে থাকলেও রবি একটু খিটখিটে মেজাজ কিন্তু নিয়ে আসে। এমনিতেই আপনাদের মঙ্গল শনিকে নিয়ে পঞ্চমভাবে থাকার জন্য জেদ হঠকারী প্রবণতা ঘটাবার সম্ভাবনা কিন্তু এরা নিয়ে আসতে পারে। সেই কারণে এই বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন এবং যারা বর্তমান সময়ে সরকারি চাকরি বা বড় প্রজেক্টের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে 15ই এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু শুভ উঠে আসবেই এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে এই মাসে মিশ্র ফল অনেকের ক্ষেত্রে নিয়ে আসবে এবং মিশ্র ফলের থেকে অতি শুভ ফলটাও কিছুটা প্রদান করবে যতই আপনাদের পঞ্চমভাবে একাদশভাবে অবস্থান করলো। কারণ রবিও আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিছু না কিছু বিস্তার করবে এবং বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে থাকলেও জন্মকালীন বিশেষ করে যার মঙ্গল যদি দেখেন যে এই অষ্টমভাবেই অবস্থান করছিল মানে বিশেষ করে যাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মঙ্গল জন্মকালীন যার ঠিক কন্যা রাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে কারণ মঙ্গলের উপর বৃহস্পতি অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই জায়গায় অবস্থান করার কারণে এখন বর্তমানে মঙ্গলের দৃষ্টি দিলে ওই অষ্টম ভাবের ফাটকা ইনকাম বা অপ্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু পাওনা আপনাকে নিয়ে এসে দিতে পারে যেটি একাদশভাবে থাকলেও সেই একই ফলটা কিন্তু উঠে আসবে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যদি যার জন্মকালীন যদি দেখা যায় যে ধনুরাশিতে অবস্থান করছিল যার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই লাভ ঘটবে এবং কুম্ভ রাশিতে যদি জন্মকালীন যদি অবস্থান করে থাকে চতুর্থভাবে তাহলেও কিন্তু কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে যেখানে দেখবেন মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে শুভ ফল কিন্তু কিছুটা না কিছুটা দেবে। জায়গা সম্পত্তির বিষয়ে ভূ সম্পত্তির বিষয়ে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে এই যে শুক্র জন্মকালীন যার বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল 19শে এপ্রিলের পর থেকে তার ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও প্রদান করবে। তবে এই মাসের ক্ষেত্রে আপনাদের শুভ কারক গ্রহের মধ্যে যেটি রবি এবং শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে এখানে শনিদেবকেই আমি সন্তুষ্ট করার কথা বলি কারণ জন্মকালীন যার শনিদেব দেখবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার মীন রাশিতে অবস্থান করছিল বা যার বৃষ রাশিতে অবস্থান করছিল যার লাভভাবেই ঠিক কন্যা রাশিতে অবস্থান করছিল এবং যার জন্মকালীন শনিদেব ধনুরাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে এবং সবথেকে বিশেষ করে অর্থ এবং বিশেষ করে দেখবেন সন্তানদের সঙ্গে সুসম্পর্ক থাকছে না এবং স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা বা ব্যবসা ক্ষেত্রে বা যাবতীয় সফলতার ক্ষেত্রে বাধা কিন্তু পাচ্ছে। তাই করে আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি কারণ কলিযুগটা শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র দেখবেন 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র যেই দিন রাত্রি জপ করার কারণে শনিদেব তার স্ত্রীর দ্বারা অভিশাপ প্রাপ্ত কারণ সংসারের প্রতি দায় দায়িত্ববোধ না থাকার কারণে। যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং শুধু শনিদেব একাই আপনার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে না তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলো কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে ফেলবেই। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা এবং ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, বাড়িতে যৎকিঞ্চিৎ যখনই সময় পাবেন একটু গীতার একটা শ্লোক পড়ুন বা ভাগবতের একটা অধ্যায় বা একটা পাঠ করুন, যতটা সময় পাবেন আপনার যতটুকু যাবে করার চেষ্টা করুন, আপনার জীবনটা কিন্তু বদলে যাবে এবং আপনার ভাগ্য কিন্তু আপনার সায় দেবে।
আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।